এবার টোটো নিয়ন্ত্রণের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের পরিবহন দপ্তর। ইতিমধ্যে টি10 পোর্টালের মাধ্যমে টোটোগুলিকে রেজিস্ট্রেশন করানোর জন্য আবেদন করার জন্য বলা হয়েছে এবং চলতি মাসের 30 তারিখ পর্যন্ত তার সময় বেঁধে দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে। এবং এই টি10 যে পোর্টাল বা যে চালু করা হয়েছে সেই পোর্টালে ইতিমধ্যে সকাল থেকেই টোটো শ্রমিকরা তারা বা যারা টোটো চালক তারা কিন্তু রীতিমতো নাম এনলিস্ট করতে শুরু করে দিয়েছেন। এই বিষয়ে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত যে রেজিস্ট্রেশন করার সময় 1000 টাকা করে দিতে হবে এই টোটো চালকদের এবং তার পরবর্তীতে মাসিক একটি টাকাও ধার্য করা হয়েছে এবং সেই টাকাও কিন্তু দেওয়া হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে টোটো চালাতে যে রেজিস্ট্রেশন করা এই যে চিন্তাভাবনা সেটা অনেকদিন আগে থেকেই চিন্তাভাবনা করছিল রাজ্যের প্রশাসন। আর ইতিমধ্যে যেখানে বিশেষ করে টোটোর কারণে যেটা অভিযোগ আসছিল যে যানজট বাড়ছে, সেই যানজটও এবার এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনাকে প্রকাশ্যে আসতেই স্থানীয় তৃণমূল পরিচালিত যে সমস্ত টোটো ইউনিয়নরা রয়েছেন তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং জেলার আইএনটিটিউসির সভাপতিও তিনিও এই ভূয়সী যে কাজ করা হচ্ছে, যে চিন্তাভাবনা পরিবহন দপ্তর করেছে তার জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন। মানবিক মুখ্যমন্ত্রী টোটো নিষিদ্ধ যে ছিল টোটোকে নিষিদ্ধ করতে বারণ করেছে। আজ 13 তারিখ থেকে 30শে নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার টি10 পোর্টাল শুরু করলেন, যে পোর্টালে ই-রিক্সা বা টোটোদের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে 1000 টাকা করে দিয়ে তারা নাম নথিভুক্ত করবে। 6 মাস পর থেকে মাসে 100 টাকা করে দিতে হবে, যাতে প্রতিটি টোটো চলতে পারে এবং টোটোকে আমরা একটা নিয়ন্ত্রণে আসার জন্যে আমরা চেষ্টা করছি। না, আমরা এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই। আমাদের শান্তিপুর শহর তৃণমূল টোটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কেও। এবং যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা টোটো চালাই, যে আমরা একটা সরকারি স্বীকৃতিভাবে চালাতে চাই। তবে এখন দেখার এই টি10 যে অ্যাপস, সেই অ্যাপস বা এই যে পোর্টাল সেখানে নাম নথিভুক্ত করার পর কতটা যানজট এড়াতে পারে স্থানীয় প্রশাসন। কারণ এখান থেকে প্রশাসনের পুলিশ এবং স্থানীয় প্রশাসন এবং ইউনিয়নের যারা রয়েছেন সকলে মিলেই এই যান নিয়ন্ত্রণ বা কোন টোটো কোন জায়গায় চলবে সেটা করবে বলে যেটা জানা গেছে পরিবহন দপ্তর সূত্রে। তবে এটার করার পরে কতদিনে তা কার্যকরী হয় সেটাই এখন দেখার।